আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে ইটের দেয়াল নির্মাণের পূর্বে একজন বাড়ির মালিক কী কী বিষয় লক্ষ্য রাখবেন, বা একজন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী বা একজন সাইট ইঞ্জিনিয়ার কী কী বিষয় লক্ষ্য রাখবেন। ইট ব্যবহারের প্রায় 24 ঘন্টা পূর্বে ইটগুলিকে একটি হাউজে ভিজিয়ে রাখতে হবে এবং ব্যবহারের 2 ঘন্টা পূর্বে সে হাউস থেকে উঠিয়ে এটা কাজে ব্যবহার করতে হবে। এখন কথা হলো যে কেন আমরা ইটকে পানিতে ভিজিয়ে রাখবো, না রাখলে কি সমস্যা? ইটকে যদি আমরা পানিতে না ভিজিয়ে রাখি তবে গাঁথুনি করার পরে এই ইটগুলি মশলা থেকে পানি শোষণ করবে, ফলে মশলার পানি ইটের গায়ে চলে আসবে এবং মশলাগুলি সংকুচিত হয়ে মাঝখানে একটা ফাঁকা বা ভয়ের সৃষ্টির সম্ভাবনা থাকে। এই জন্যই অবশ্যই ইটকে ব্যবহার করার পূর্বে ভিজিয়ে নিতে হবে। ইটের আমরা যে মশলা ব্যবহার করব এর বালিকে অবশ্যই ওয়েল গ্রেডেড হতে হবে। এখন কথা হলো ওয়েল গ্রেডেড কি? ওয়েল গ্রেডেড হলো বিভিন্ন প্রকার কণার বালির উপস্থিতি, তবে এর গড় এফএম হবে 1.5। নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া অবশ্যই গাঁথুনিতে ইংলিশ বন্ড ব্যবহার করতে হবে। এখন ইংলিশ বন্ড কি এটা নিয়ে আমি পরে একটা এপিসোড তৈরি করব, কারণ এটা ছবি সহ আপনাদেরকে দেখাতে হবে, না হলে আপনারা বুঝতে পারবেন না। জোড়ার পুরুত্ব দুটি মাঝখানে যে জোড়া হবে এই জোড়াটি 1/2 ইঞ্চি বা 12 মিলিমিটারের বেশি হবে না। একদিনে 1.5 মিটারের বেশি ইটের গাঁথুনি করা যাবে না। এখন কথা হলো যে একদিনে 1.5 মিটারের বেশি বা 5 ফিটের বেশি গাঁথুনি করলে সমস্যা কি? এতে ইটের সেলফ ওয়েট বেশি হয়ে যাবে, গাঁথুনির সেলফ ওয়েট বেশি হয়ে যাবে, মশলার উপরে চাপ তৈরি করবে এবং মশলাগুলো বসে যেয়ে বের হয়ে যেতে পারে। ইটের গাঁথুনি করার পরে কমপক্ষে 7 দিন পর্যন্ত ভালোভাবে কিউরিং করতে হবে। এখন কিউরিং কি? কিউরিং হলো পানি দেওয়া। আপনাকে অবশ্যই পানি দিতে হবে 7 দিন পর্যন্ত, দিনে 2 বার বা 3 বার। কারণ সিমেন্ট পানির সঙ্গে বিক্রিয়া করে শক্তি অর্জন করে। আপনি যত ভালো সিমেন্ট দিয়ে বাড়ি করেন না কেন, পানি যদি না দেন তাহলে সিমেন্ট রাসায়নিক বিক্রিয়া করতে পারবে না এবং শক্তি অর্জন করতে পারবে না। এই জন্য কিউরিং করবেন। তো মোটামুটি এগুলো বিষয়ই লক্ষ্য রাখতে হবে। তো আজকের আলোচনা এটুকুই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।